হ্যালো বন্ধুরা, আজকে ফাইনালি একটা ব্লগ নিয়ে এলাম। তো আজকে আমরা দেখাবো যে বরফকুণ্ড জায়গাটা কিরকম, পিকনিক প্লেসটা কিরকম লাগে। ঠিক আছে, তো আমরা গাড়িতে ওঠার আসার পর তো ফার্স্টে আমরা পাইলাম বরফকুণ্ড গেট। তো এই উপরে গেটের ভিতরে লেখা আছে বরফকুণ্ড এবং কি ভুটান। তো আমি সব মোড়ে যাব এবং কি সব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো তারপরে আমরা আসলাম পিকনিক প্লেসে। ঠিক আছে, তো পিকনিক প্লেসে আসার পর দেখি চারো সাইডে কিন্তু পাথর। তো পাথরে কিন্তু আমাদের ক্যামেরাটা কিন্তু পুরাই কিন্তু নর্থ আছে, তো সেটা নিয়ে কিন্তু মাইন্ড মারবেন না। তো আমরা সব ঘুরে ঘুরে দেখাবো বরফকুণ্ড প্লেসটা কিরকম দেখা যায়। তো দেখেন পিকনিকে কিন্তু সকল মানুষ কিন্তু এসে পড়ছে। তো আপনারা কি করছেন, সকলে পিকনিক প্লেসে এসে পড়েন। তো প্লেসটা দেখার পর তারপরে আমরা আসলাম একটু নিচে। ঠিক আছে, তো পাহাড় যেখানে থাকে আর কি পানি আছে, তো সেখানে আমরা যাব। তো এখানে দেখেন চারো সাইডে কিন্তু পাহাড়। তো আমার তো কিন্তু পুরাই কিন্তু মজা লাগতেছে, হয়তো আপনাদের কাছেও মজা লাগবে। কেননা দেখেন চারো সাইডে কিন্তু পাহাড় পর্বত, আমার তো কিন্তু পুরাই মজা লাগতেছে দেখেন। তো তারপরে আমরা যাব এখন বরফখণ্ড নদীতে। তো আমাদের সাথে এখন চলে আসেন। তো এটা হলো বরফখণ্ড নদী। ঠিক আছে, তো এটা হলো বরফখণ্ড নদী এবং কি এখানে আসলে মানুষের গাও ধোয় এবং কি সকলেই কিছু করতে পারে এবং কি ফটো উঠলে কিন্তু বহুত বেটার লাগে। ঠিক আছে, তারপর আমার বন্ধু আজমল, ঠিক আছে, তো সে কিন্তু পানি দেখে কিন্তু পুরাই অবাক, কেননা এত সুন্দর ফুটফুটে পানি যখন সেরিমান চেতনে ভালো। তো আসলে তো সবচেয়ে বরফখণ্ড বড় পাহাড় হচ্ছে এটা, কেননা আপনারা যখন আসবেন নদীতে আসবেন তখন কিন্তু এই পাহাড়টা কিন্তু দেখা যাবে। তো তারপর আমরা বগর বগর না করে আমরা সেদিকে যাব। পরে এদিকে আসার পরে এদিকে মাদ্রাসার ছাত্ররা কিন্তু পুরাই কিন্তু দৌড়িতে আছে, কিন্তু তাদের কাছে কিন্তু বহুত কিন্তু ভালো লাগতেছে, যেহেতু তারা মাদ্রাসা পড়তে পড়তে কিন্তু বোর হয়ে যায়। তারপরে আমরা দেখলাম বাজারে। ঠিক আছে, তো বাজারে আমরা এখন ছেড়ে দিই। তো বরফ কিন্তু পুরা কিন্তু মানুষ এসে পড়ছে। তো আপনারা যেখানে আছেন তো সকলে কিন্তু 1 জানুয়ারিতে আমি কিন্তু আসে পাবেন এবং কি আমাদেরকে দেখতে পাবেন। তারপর দেখেন এই গেটে দেখেন আমাদের ক্যামেরার সামনে ওঠে না এবং কি সে মুখটা ফিরে নিল। আশা করছি আপনাদের ব্লগটা হয়তো ভালো লাগবে, যেহেতু নতুন ব্লগ, তো আমিও সেরকম করে বলতে পারি না। তো আমি চেষ্টা করতেছি যাতে আরও বলতে পারি। তো এখানে আপনারা গাড়ি পার্কিং করাতে লাগবে। ঠিক আছে, তো আপনাদের যেগুলো আর কি বাস এবং কি যানবাহন আছে তো এগুলো পার্কিং করা লাগবে। তো এখন আমরা আবার নদীতে যাব। ঠিক আছে, তো নদীটা আপনাদেরকে ভালো করে দেখাই দেয়, তো ইনশাল্লাহ সকলেই তো দেখবেন। ঠিক আছে, তো এখানে দেখেন পুরোটাই কিন্তু পাহাড়। ঠিক আছে, তো এটা হলো সবচেয়ে বড় পাহাড় আর কি। তো আপনারা যখন আসবেন তো আমরা সেই সাইডে না যায়, তো আজকে এখান থেকে আজকে ব্লগটা বিদায় নিব হয়তো। তো আমরা ব্লগ আরেকটা বানাবো, ইনশাল্লাহ সকলেই থাকবেন। ঠিক আছে, তো আমাদের ব্লগটা আসলে কিরকম হয়েছে কমেন্ট বক্সে সকলে একটু জানিয়ে যাবেন, আর নেক্সট বার ভালো করার কারণে চেষ্টা করব।